আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে প্রথম 11টি আয়াত দিয়েছেন। কথা বলেন, কয়টি আয়াত দিয়েছেন? 11টি আয়াতে আল্লাহ পাক 7টি গুণের কথা বলেছেন, 7খানা গুণের কথা বলেছেন, 7খানা স্বভাবের কথা বলেছেন। যে স্বভাবগুলো আপনি আমি যদি অর্জন করতে পারি, আপনি আমি সফল হয়ে যাব। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগুলো সফল হয়ে যাবে, ওই বিশ্বাসী বান্দাগুলো সফল হয়ে যাবে। নিচের যে 7টি আমল যারা করতে পারবে, 7টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের চিন্তা বলে মনে হচ্ছে আমরা জান্নাতের প্রয়োজন নাই। কথা বলুন, আমাদের কি জান্নাতুল ফেরদাউস দরকার আছে না নাই? তা আছে কোনটা? যদি জান্নাতুল ফেরদাউস দরকার না হয় তো দরকারটা আছে কি? কথা বলেন, আর কি দরকার আছে? আরে বাবা, দুনিয়ার সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এই পৃথিবীর সমান 10টি পৃথিবীর সমান এরকম জান্নাত সে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল মুকামা, এরকম অনেক জান্নাত আছে। 8টি জান্নাতের শাখা ছাড়া আরো অনেক জান্নাতের শাখা পোশাকা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তো জানতে হবে, বুঝতে হবে আপনি কেন জান্নাতুল ফেরদাউস চাইবেন, এটার অবস্থাটা কি। এই বিষয়গুলো জানলে আপনার মধ্যে সে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আসবে। আপনি জান্নাত ছাড়া পরকালে কি চান? আপনি কি আল্লাহ পাকের জাহান্নাম চান? আপনি কি আল্লাহর নৈকট্যের বাহিরে, নবীজির নৈকট্যের বাহিরে অন্য কিছু চান? এটা কোনো মুসলমান চাইতে পারে? কখনো না। এই জন্য তাহলে শুনুন, কোন আমলগুলোর মাধ্যমে আমরা জান্নাত আশা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেরাজ আমাদেরকে দিয়ে দিবেন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক বললেন সূরা মুমিনুনে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল তো ওই মুমিনেরা, নাম্বার 1 যারা সালাত আদায় করে। কিভাবে? আল্লাহ পাক বললেন খাশিউন, ভীত সন্ত্রস্ত, একেবারে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। আপনি মসজিদে এসে নিজের বাড়ি মনে করলে নম্রতা হবে। কথা বলেন, বাড়িতে যেভাবে কথা বলেন, আচরণ করেন, ঠিক ওইভাবে যদি আপনি মসজিদে কথা বলেন, আচরণ করেন, আপনি কি মসজিদের সম্মান করলেন? কখনো না। এটা আপনার বাড়ি না, এটা আল্লাহর ঘর, এটা জান্নাতের টুকরা। ঠিক সেইভাবে আপনাকে মসজিদে আসতে হবে। মসজিদে ঢুকবেন, আপনি ইতিকাফের নিয়ত করে ফেলবেন। ইতিকাফে যেমন দুনিয়াবি অশোভনীয় অস্বাভাবিক কথা বলা যায় না, ঠিক সেইভাবে আপনি মসজিদে ওইভাবে থাকবেন। ডানে বামে বৈশা আপনি আরেকজনের গল্প করবেন, কিরে তুই কি খবর, অন্য গেছিলি, আইসো কি খবর টবর, এগুলো বলার জন্য মসজিদে আইছেন? এগুলো ছাড়তে হবে। মসজিদের সম্মান রক্ষা করতে হবে। মসজিদের সম্মান রক্ষা মানি আল্লাহকেও সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, নাম্বার 1 হলো আল্লাহ বললেন নামাজ পড়বে তারা কিভাবে? খুজু মন নিয়ে, বিনয় নম্রতার সাথে, একদম শালীনতা। মানে নামাজ যেভাবে পড়া দরকার, নামাজের রুকু, সিজদা, কেরাত, মনোনিবেশ, সবকিছু সহিভাবে সুন্দরভাবে আপনাকে আমাকে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সেইভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহ বলে এই মুমিনের নামাজ সফল, সঠিক, এবং এই মুমিনও কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন এই আমলটা যদি বান্দার মধ্যে জারি হয়ে যায়, তারপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অকথ্য অসভ্য ভাষা বলে না, অশ্লীল ভাষা বলে না, নিজের জবানটাকে যারা বাজে কথা থেকে মুক্ত রাখে, অসভ্য অশ্লীল কথা, অশোভনীয় কথা, নানান রকমের। আপনি দেখবেন সুযোগ পেলে আপনি আরেকজনকে টিটকারি করছেন, এটা কি শোভনীয় না অশোভনীয়? কথা বলেন। আপনি সুযোগ পেলে আরেকজনকে টিটকারি করছেন,
সুন্দর কথা দিয়া, ওইটা ভাষা সুন্দর হইলেও ভিতরে তো খারাপ, ঠিক কিনা? মানে কথা সুন্দর, উদ্দেশ্য কি খারাপ। কথা সুন্দর, কালিমাতু হাক্কুন উরিদা বিহিল বিহাল বাতিল, কথা বলা কিন্তু মতলব খারাপ। এগুলো হচ্ছে অশোভনীয় আচরণ। আল্লাহ বললেন এইরকম অশোভনীয় আচরণ, এগুলো থেকে তোমাকে মুক্ত থাকতে হবে। যে মোমেন বান্দারা এরকম অশোভনীয়, অশ্রাব্য ভাষা, অশ্লীল ভাষা, গালিগালাজ, যাবতীয় বিষয় থেকে যে নিজেকে মুক্ত রাখে, এরাও তো সফল কাম। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাতের ব্যাপারে সচেতন, যাকাত দেয়, যাকাত উত্তোলন ঠিকমতো করে এবং যাকাত ঠিকমতো প্রদান করে। ধনী ব্যক্তিরা যাকাত দিবে, এই স্বভাব। যারা উপযুক্ত ব্যক্তি, মালিকে নিসাবের ব্যক্তিরা, সময় মতো হলে তাদের কি করতে হবে? যাকাত দিতে হবে। সালাত বিনয়ের সাথে আদায় করতে হবে। নাম্বার 2, ভালো ভাষা, সঠিক সুন্দর ভাষায় আচার আচরণ করতে হবে। নাম্বার 3 হলো যাকাত ঠিকমতো উত্তোলন করা এবং দিতে হবে। এরপরে 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা নিজেদের যৌন অঙ্গকে, লজ্জাস্থানকে হেফাজত করে। নবীজি বললেন এইটা যারা করে তাদের জান্নাতের টিকিট আমি দিলাম, তাদের জান্নাতের জিম্মাদার আমি নবীজি হলাম। সুবহানাল্লাহ বলেন। এই জবানের হেফাজত যারা করে, এই লজ্জাস্থানের হেফাজত যারা করে, 2 ঠোঁটের মাঝখানের ব্যাপারটা, জিহ্বাকে যে হেফাজত করে, 2 পায়ের মাঝখানের অঙ্গকে যারা হেফাজত করে, আল্লাহ পাক তার জান্নাতের জিম্মাদার হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আল্লাহ বললেন। আল্লাহ বললেন যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ যারা, তাদের কাছ থেকে অন্য কোথাও যায় না। তাদের বিবি আছে, বিবিদের আজওয়াজিহিম, জাউজুন বিবি এক বচন, আজওয়াজিহিম বহু বচন। আল্লাহ বললেন তাদের স্ত্রীগণের কাছে তারা হেফাজত, এর বাহিরে কোথাও যায় না। আওমা মালাকাত আইমানুহুম, অথবা তাদের দাসী আছে, যেটা আগে ছিল এখন নেই, কৃতদাসী, দাসীদের কাছে তারা থাকে। নিজের স্ত্রীদের কাছে যারা থাকে, এই বাহিরে অন্য কোথাও তারা যায় না, অন্য নারীদের কাছে তারা যায় না। তার মানে আজকাল যে পরকীয়া, স্ত্রী হলে সমস্যা, কিন্তু অনেক পরকীয়া হলে কি নাই, কোনো অসুবিধা নাই। এরকম নোংরা মেন্টালিটি আমাদের সমাজ দেশে খাইয়া ফেলছে। আল্লাহ বললেন এইরকম স্বভাব থেকে যারা মুক্ত, যারা নিজের স্ত্রীদের কাছে থাকে, এটার মধ্যে যারা বাহিরে কোথাও যায় না, এটা আল্লাহ বললেন তবে তারা যদি উল্টাপাল্টা করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা সীমালঙ্ঘন করে ফেলবে, এদের ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন। এরা কখনো ভালো মানুষ হতে পারে না, এদের ব্যাপারে অবশ্যই কি আছে, শাস্তি রয়েছে। এরপর আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতকে রক্ষা করে। আল্লাহ কি বললেন? পরবর্তী স্বভাব, যারা আমানতকে রক্ষা করে। আমরা আমানত রক্ষা করি কিনা? আমার কাছে কোনো ব্যক্তি কোনো একটা বিষয় রেখেলো, ভাই এই টাকাটা রাখেন, ভাই এই জিনিসটা আপনার কাছে রাখলাম, আপনি আমানত। অথবা ভাই আপনার কাছে আমি এই কথাটা বললাম, আপনি কি মনে করেন খালি টাকা পয়সাই আমানত? না না, খালি সম্পদই আমানত না। আরেক ভাইয়ের মান ইজ্জত আপনার কাছে আমানত, আরেক ভাইয়ের রক্ত আপনার কাছে আমানত, আরেক ভাইয়ের মানে যাবতীয় কথাগুলো আপনার কাছে আমানত। আপনাকে বললো ভাই আমি একটা আপনাকে কথা বললাম, এই কথাটা আপনি কাউকে বললেন না, কারণ এই কথাটা বাহিরে প্রকাশ করলে ওই ব্যক্তিটার লজ্জা হবে বা তার শরম হবে বা ক্ষতি হতে পারে। আপনাকে বলা হলো, আপনি বলেন ঠিক আছে, আরে না আমি কি কারোর কাছে বলি নাকি, বাস আপনার কাছে লোকটা মন খুলে বলে দিল, আর আপনি কি করলেন? এরপরে বলে দিলেন, আপনি খেয়ানত করেছেন। এইরকম স্বভাব আমাদের কারো কাছে নাই। কি বলেন? আমরা আমানত রক্ষা করি, তাই না? ইনশাল্লাহ আমরা সকলেই আমানত রক্ষা করি। আর যদি মনে করেন যে না আমি তো আমানত রক্ষা করি নাই, আরেক ভাইয়ের গোপন কথাটা, গোপন বিষয়টা যেটা আমার বাহিরে প্রকাশ করা ঠিক ছিল না, আমি সেটা বলে দিয়েছি বা প্রকাশ করে দিয়েছি, আপনি কবিরা গুনাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কবিরা গুনাহ করেছেন।
না না, আল্লাহ বললেন না না, এটা করা যাবে না, এটা হারাম। কারো কথা, কারো ইজ্জতের বিষয়গুলো আরেকজনের কাছে আপনি বলে দিলেন, মানুষ অন্যের কাছে বলে দিলেন, আল্লাহর কসম এটা করার দ্বারা আপনি ওই লোকটা অপরাধ করে যেই কাজ অপরাধী পাপ হয়েছে, আপনি তার থেকে বড় বেশি গুনাহগার হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ বললেন যে আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতকে রক্ষা করে, সম্পদ, টাকা পয়সা, ইজ্জত, কথা, যাবতীয় বিষয় আমানত যদি রক্ষা করেন, এবং আল্লাহ বললেন ওয়া আহদিহিম রাউন, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিশ্রুতি দিলে, ওয়াদা করলে তারা সেটাকে কি করে, রক্ষা করে। এইরকম স্বভাব যার ভিতরে রয়েছে, আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বর স্বভাব হলো যারা সালাতকে হেফাজত করে, যত্ন সহকারে সালাতটাকে যত্ন করে। দেখুন এখানে 7 খানা যে স্বভাব পেলে জান্নাত পাবো। কোন জান্নাত? সর্বোত্তম জান্নাতুল ফেরদাউস পাবো। এর শুরুটা হলো সালাত যত্নবান হয়ে আদায় করা, খুশু খুজু সেই স্বভাবে স্বভাবিত হয়ে সালাত আদায় করলে সফল। আবার পরবর্তী আলোচনাগুলো করতে করতে আবার 7 নম্বরে এসে আল্লাহ আবার বললেন যারা তাদের সালাতকে হেফাজত করে। সালাত হেফাজত কি করে করবেন? সময় হলে নামাজ পড়বেন, সময় হলে আজান হলে মসজিদে চলে আসবেন, ঠিক মতো সময় মতো নামাজ আদায় করবেন, এবং নামাজ পড়ে নামাজ নষ্ট হয় এমন কাজ না করা। নামাজ পড়ে চলে গেলেন, নামাজ নষ্ট হয়ে গেল, ওই যে আমার আপনার ভিতরে রিয়া, লোক দেখানো আমল হয়ে গেছে। নামাজে প্রবেশ করেছেন লোক দেখানোর জন্য, নামাজে প্রবেশ করেছেন, নামাজ পড়ছেন মানুষ যাতে নামাজে বলে, বা নামাজ পড়ে আপনি ভিতরে ভেজালের রোগগুলো রেখে দিয়েছেন, হিংসা, দেমাগ, অহংকার, তাকাব্বুরি, এগুলোর দ্বারা আপনার নামাজ ইবাদত আস্তে আস্তে কি হয়ে যাবে? কর্তন হয়ে যাবে, কেটে ধ্বংস, একেবারে জিরো থেকে মাইনাসে চলে যাবে। তাইলে নামাজের হেফাজত এইভাবে করতে হবে। মানে একজন পবিত্র মানুষ না হলে কোনোদিন নামাজ হেফাজত করা যায় না। সারা দিন রাত যদি নামাজ আদায় করেন, কিন্তু যদি ভিতরটা থাকে ভেজাল, ভিতরে যে টাঙ্কিটা ফুটা, তাহলে তো পানি রাখলে ওটা কি হবে না? থাকবে না। আপনার বাড়ির উপরে ছাদে মনে করেন টাঙ্কি আছে, আপনি তো মোটরে খালি পানি উড়াই দিয়েছেন, আজকে কোনো কারণে টাঙ্কি লিক হয়ে গেছে, কিরে সারাদিন ধরে ঘন্টার পর ঘন্টা পানি উঠাইতেছি, পানি তো থাকে না, বড় নাকি? তো টাঙ্কি তো ফুটা, পানি থাকবে কি করে? কথা বলেন। এই জন্যে আল্লাহ বললেন সালাতকে হেফাজত করতে হবে। সালাত যদি হেফাজত করতে পারো, আলা সালাতিহিম ইউহাফিজুন, সালাত যদি তুমি সংরক্ষণ করতে পারো, এই কাজগুলো যদি তুমি করো, আমার আল্লাহ আপনাকে আমাকে সুসংবাদ দিলেন এই 7টি স্বভাব আপনি যদি অর্জন করতে পারেন। নাম্বার 1 হলো বিনয় নম্রতার সাথে যদি সালাত আদায় করেন। নাম্বার 2 হলো অকথ্য কথা, ভাষা বলা যাবে না, যদি নিজের জবানকে হেফাজত করেন। নাম্বার 3 হলো জাকাত যদি আপনি প্রদান করতে পারেন, ঠিক মতো জাকাতের যত্নবান হন। নাম্বার 4 হলো আপনি আপনার লজ্জাস্থান হেফাজত যদি করতে পারেন। নাম্বার 5 হলো আপনি যদি এরপরে আমানতকে রক্ষা করতে পারেন। তারপরে আপনি যদি নাম্বার 6 হলো ওয়াদাকে, প্রতিশ্রুতিকে আপনি যদি রক্ষা করতে পারেন। নাম্বার 7 হলো সালাতকে আপনি সংরক্ষণ করেন। এই 7 গুণে যদি আপনি গুণান্বিত হয়ে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কাজগুলো যদি তুমি করো বান্দা, উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমাকে মিরাস বানায়া দেব। আমরা মিরাসের সম্পদের মালিক হই না? বাবার সম্পদের মিরাস পাই কিনা? মায়ের বাবার মিরাসের সম্পদের মালিক পায়। আল্লাহ আগে আমি তোমার উত্তরাধিকার বানিয়ে দেব। কার? অবশ্যই আল্লাহ পাকের। কোনো কিছুর সামনে আসতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে আমি মিরাসের অধিকারী করে দেব, এবং আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউস, সর্বোত্তম সবচেয়ে উত্তম জান্নাতের মিরাস উত্তরাধিকারী আমি আল্লাহ তোমারে বানায় দেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি জান্নাতে যাবেন। কি মানে আপনি যা ভাবেননি, আপনি হয়তো ভাবছেন যে এত সুন্দর হবে না, এর থেকে আর অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি নয়নাভিরাম, অনেক বেশি আনন্দদায়ক, অনেক বেশি মানে উপভোগের সেই অবস্থান হলো জান্নাত।